এবার বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত অনুষ্ঠান বাতিল করে বন্যার্থীদের মাঝে ঘোষিত অনুষ্ঠানের টাকা ত্রাণ দিবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ভারত থেকে অনেকভাবে বিপ্লবী এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপপ্রচার করা হচ্ছে। বিএনপি ছাত্র জনতার আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখায় ১/১১ মতো বিএনপিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অনেক অপপ্রচার চালানো হচ্ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী সহ ১১টি জেলার লাখ লাখ মানুষ। এবারের বন্যায় এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। দেশের এমন সংকটজনক পরিস্থিতিতে নেতাকর্মীদের টিম ভাগ করে দলের কেন্দ্রীয় নেতারা ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা কবলিত জেলাগুলিতে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে বিএনপির নেতাকর্মীরা। বন্যার ক্ষতি ও মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত ৬ দিনের কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছে বিএনপি। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে ৬ দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো এবং ত্রাণ তহবিল থেকে সেটা। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, শেখ হাসিনা সরকারের গেল প্রায় ১৬ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দলের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে। ছাত্র জনতার আন্দোলনেও নির্যাতনের শিকার হয়েছেন নেতাকর্মীরা, কিন্তু তারপরও দলের ত্যাগকে খাটো করতে নানাভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বন্যায় দুর্গত মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য এবং সাম্প্রতিক যে আন্দোলন, সেই আন্দোলনে নিহত শহীদ আপনার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। সরকারের পতনের পর ৮০% দখলদারিত্ব বিএনপি নিয়েছে। শেখ হাসিনার পতনের যুগপৎ আন্দোলন করা জামায়াতের আমিরের মন্তব্য প্রসঙ্গে মহাসচিব বলেন, যেন ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, রাজনৈতিক দলের নেতাদের সেভাবেই বক্তব্য দেওয়া উচিত। জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমি অনুরোধ করব সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা না হলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। নাহিদ হাসান, জয় জয় দিন।